পিস আমার এত পছন্দ অ্যান্ড ছোটোবেলা থেকে অলওয়েজ আমি লেগ পিস খেয়ে আসছি। এই যে লাস্ট বাইট ছিল এটা আমার ভাগেরটা ছিল, যেটা কিনা অন্য কেউ খেয়ে নিত, বাট আমারটা আমি কিছুতেই ছাড়বো না, আমারটা আমি যেভাবেই হোক খাবো। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে আসছি ডিওএসএইচ। সো ডিওএসএইচ হচ্ছে অনেক সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায় অ্যান্ড ছোট ফুড কার্ট রয়েছে। সেখানে হচ্ছে অনেক ভালো খাবার পাওয়া যায়। সো আমি আজকে চলে আসছি এরকম একটা ছোট্ট দোকানে, যেখানে হচ্ছে বিভিন্ন গ্রিল অ্যান্ড চাপ আইটেম পাওয়া যায়। সো এখানে চিকেন, বিফ, বিভিন্ন ধরনের গ্রিল ওরা তৈরি করে। সো দেখতেই পাচ্ছ ওনারা কিভাবে গ্রিলটা তৈরি করছে। সো আমি হচ্ছে একটা গ্রিল অর্ডার দিই অ্যান্ড এই যে সাথে ওরা হচ্ছে পটেটো কিছুটা ভাজি করছে অ্যান্ড পটেটোটা হচ্ছে অনেক মজা হয় ওদের। সো এই যে মশলা মাখানো হচ্ছে। তো এই জিনিসগুলো পুরোপুরি দেখতে না আমার খুবই ভালো লাগে অ্যান্ড এই জিনিসটা চোখের সামনে একদম গরম গ্রিল করে পরে সেটা খাওয়া, সেটার ফিলটাই না একদম অন্যরকম। সো উনি হচ্ছে আলুগুলো নিচ্ছে, সাথে গ্রিল হলে গ্রিলটাও নিবে অ্যান্ড আমি ওয়েট করছি। সো এখানে অ্যাকচুয়ালি বসার তেমন ভালো জায়গা নেই, তাও হচ্ছে আমি ভাবলাম যে একটু বসি। এখানে হচ্ছে উঁচু নিচু খাদওয়ালা একটা বসার জায়গা ছিল। যাই হোক, আমি খুবই কষ্টে বসতে হয়েছে আমার। তো এই যে আমি একটা জেলের ভেতর ঢুকে গেলাম, মানে এটাকে একটা কারাগারের মতো মনে হচ্ছে। যাই হোক, বসে ওয়েট করছি, অর্ডার করেছি। সো খাবার রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফুড, যেটা আমরা অর্ডার করেছি। আলু সাথে একটা গ্রিল। সো উফ, জাস্ট ধোয়া উঠছে। আর এই দিকে হচ্ছে ওরা সালাদটা রেডি করছে সার্ভিং করার জন্য, সাথে হচ্ছে 4টা লুচি। তো ওয়েট করছি আর ভাবছি এখানে আসলে অনেক লোকজন হয়, মানে এত লোকজন হয় না। সো যাই হোক, আমার ফাইনালি খাবার চলে আসছে। সো উনি হচ্ছে আমার পটেটোর সাথে কিছুটা চাটনি মেশাই দিছে। আমি বলছিলাম আলাদা দেওয়ার জন্য, বাট এটা না মিক্সিং করে দিয়ে দিছে। সো কিছু করার নেই। সো ট্রাই করে দেখা যাক কেমন হয়। এই তো। সো আমি হচ্ছে একটু লুচি দিয়ে ট্রাই করছি, একদম গরম ভাজা লুচি। ওয়াও, এত মজা খেতে। সো আগে খাই, তারপর ফিডব্যাক দিই। তো মাংসটা হচ্ছে খুবই জুসি হয়েছে অ্যান্ড পোড়ানোর পর এটা অনেক নরম হয়ে গেছে। তো এই তো আমি বাইট দিচ্ছি অ্যান্ড জাস্ট ওয়াও, মানে খেয়ে না খুবই ভালো লাগছে, কি বলবো। মাঝে অ্যাকচুয়ালি এরকম ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চিকেন গ্রিলটা। আর আমি সাথে একটু আলুও খেয়ে নিচ্ছি। আলুটাও হচ্ছে আমার খুব ফেভারিট। আলুটা এমন একটা ফুড যেটা সব খাবারের সাথে যায়। এই তো, আলুটা অ্যাকচুয়ালি চাটনি ছাড়া ভালো মজা লাগতো, চাটনি মিক্স করতে এটা একটু ভেজা পড়া হয়ে গেছে। যাই হোক, যেহেতু চাটনি মিক্স করেছে, চাটনির সাথেও খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। অ্যান্ড এই হচ্ছে লেগ পিস আমার এত পছন্দ অ্যান্ড ছোটোবেলা থেকে অলওয়েজ আমি লেগ পিস খেয়ে আসছি। বাসায় অলওয়েজ আমার জন্য লেগ পিসটাই রেডি করে রাখা হতো খাওয়ার জন্য। তো এই যে পোড়া লেগ পিসটা খেতে অনেক ভালো লাগছে অ্যান্ড আমি হচ্ছে কাড়াকাড়ি করে খাচ্ছিলাম। অ্যান্ড আমার সাথে যে ছিল, সে তো একদমই অবাক হয়ে যায় যে আমি এভাবে কেন খাচ্ছি রাক্ষসের মতো। সো এটা নিয়ে রীতিমতো অনেকটা কাড়াকাড়ি লেগে যায়। তো আমি খুবই কষ্টে জিনিসটা বাঁচাইছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে না, আমার সাথে যে ছিল সে খেয়ে ফেলছিল, মানে খেয়ে একদম শেষই করে ফেলছিল। সো সেজন্য আমিও আমারটা বুঝে নিই। তো যাই হোক, এই জিনিসটা আমি মুখে দিয়ে ফেলছি, সে আর খাবে না। আর এই যে লাস্ট বাইট ছিল এটা আমার ভাগেরটা ছিল, যেটা কিনা অন্য কেউ খেয়ে নিত, বাট আমারটা আমি কিছুতেই ছাড়বো না, আমারটা আমি যেভাবেই হোক খাবো। সেই জন্য আমি এত বড় একটা বাইট দিছি, ভাই রে ভাই। বাইট দেওয়ার পর আমি জাস্ট মুখ নাড়াতেই পারছিলাম না, এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। যাই হোক, অনেক কষ্টে আমি হচ্ছে
সবটা মানে দেখতেই পাচ্ছেন আমার 2 গালে একদম ভর্তি, ভর্তি খাবার। সো জিনিসগুলা চিবাইতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক ফাইনালি খাওয়া-টাওয়া শেষ। এখন আমি বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।